ধীরে ধীরে কাঠের টি টেবিলটার দিকে এগিয়ে এলো রেশমি। সোশ্যাল মিডিয়ার প্রথম উপার্জনে কেনা টেবিলটার পায়াটায় একটা সুন্দর বাঁক আছে, অনেকটা ওর কোমরের মতো। নিভু নিভু চোখে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে ও খুব সন্তর্পণে টেবিলের পাশে বসল। সারা শরীর থরথর করে কাঁপছে। কোনো রকমে স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে লাইভ অন করল প্রায় 1.5 মিলিয়ন ফলোয়ারের মধ্যমণি রেশমি ভট্টাচার্য। সঙ্গে সঙ্গে ভিউয়ার সংখ্যা দশক শতক ছাড়িয়ে হাজারের দিকে এগোতে লাগলো। ভিড় করে এলো কমেন্টসে, What's wrong, darling? Are you sick? Oh my God! What on earth is this? ভাই এটা কি হচ্ছে, কেউ বলতে পারবে? রেশমি এসব দেখছে না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে বাড়তে থাকা ভিউয়ার কাউন্টে। এরকম এনগেজমেন্ট চিরদিন ছিল না। এই তো মাসখানেক আগেও ফলোয়ার গ্রোথ থমকে গিয়েছিল। এক গাদা কোল্যাব, কাপড়ের পরিমাণ কমানো, সরকারি প্রকল্পের প্রশংসা ইত্যাদি কোনো টোটকাতেই কাজ হচ্ছিল না। পেইড প্রমোশনের সংখ্যা আর্যভট্টের আবিষ্কারের দিকে এগোচ্ছিল। ডেটা অ্যানালিটিক্স ঘেঁটে বন্ধুবান্ধবদের সাজেশন কাজে লাগিয়েও যখন কিছু হলো না, রেশমি একদিন আনমনেই দাঁড়িয়েছিল ওয়েটিং মেশিনটার ওপর। দেখল রিডিং নিডলটা কোনো রকমে 56 ছুঁই ছুঁই করছে। গ্র্যাজুয়েশনের পর এই অ্যাকাউন্টটা যখন শুরু করে তখন ওর ওজন মেরে কেটে 54। ব্যাস, যাবতীয় হতাশা বিরক্তির দায় এই 2 কেজির পাল্লায় চাপিয়ে দিল রেশমি। শুরু হলো নানান উপায়ে ওজন কমানোর চেষ্টা। ভাতের পরিমাণ কমাতে কমাতে একসময় ভাত খাওয়াই বন্ধ করে দিল রেশমি। বিভিন্ন ওয়েবসাইট থেকে ডায়েট আর ওয়ার্কআউট প্ল্যান নিজের ডায়েরিতে টুকতে আরম্ভ করল। দিনের ওয়ার্কআউট সেশন 2 থেকে বেড়ে 4 হল। সপ্তাহ শেষে ভয়ে ভয়ে ওয়েটিং মেশিনে দাঁড়াতেই মেজাজটা একেবারে খিঁচড়ে গেল রেশমির। সেই 56 গায়ে ধুঁকছে কাঁটাটা। আরো নির্দয় হয়ে উঠল ও। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সমস্ত অনুপাত অস্বীকার করে রীতিমতো অনাহার শুরু করল। বাড়তে থাকলো ওয়ার্কআউট সেশনের সংখ্যা, কিন্তু লাভের লাভ কিছু হলো না। চোখের তলায় কালি আর বিভৎস ক্লান্তি ছাড়া আর কিছুই বদল এলো না। ঠিক এই সময় ঘটল ঘটনাটা। একদিন রেশমি আনমনেই নিজের অ্যাকাউন্টের প্রাইভেট চ্যাট রিকোয়েস্টগুলো দেখছিল। সেখানে অজস্র চেনা প্রস্তাবের মধ্যে একটা অপরিচিত অ্যাকাউন্ট দেখে ও অবাক হল। নামটা অদ্ভুত, 0 ফিগার গ্যারান্টিড। মেসেজ খোলার আগে একবার অ্যাকাউন্টটা দেখবে ঠিক করল রেশমি। একটা ওয়েট লস গাইডেন্স অ্যাকাউন্ট। বায়োতে দেওয়া লিঙ্কে যেতেই ওর চোখ কপালে উঠে গেল। অন্যান্য পেজের মতোই এরাও 100% সাফল্য দাবি করছে, কিন্তু তফাৎটা হলো এরা দেশ বিদেশের নানান মডেল, ইনফ্লুয়েন্সার এবং অভিনেতা অভিনেত্রীদের ভিডিও পোস্ট করেছে। তারা সকলে এক বাক্যে স্বীকার করছে এই প্ল্যানের সার্থকতা। প্রায় সবাই কোল্যাব করে পোস্টও করেছেন তাদের ওয়েট লস জার্নির প্রতিটি ধাপ। পেইড প্রমোশন বলে এড়িয়ে যাবে এমন সময় বাংলা সিনেমার প্রথম সারির অভিনেত্রী নিরঞ্জনার ভিডিওটা চোখে পড়ল রেশমি। ইদানিং অসুস্থতায় শুটিং বন্ধ রাখলেও গত 2 বছর ইনিই তো ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন। তাড়াতাড়ি চ্যাট খোলে রেশমি। প্ল্যানটি কেনার প্রসেস ও ডিটেইলস লেখা একটা মেসেজ এসেছে। তখনই প্ল্যানটা অর্ডার করে দিল রেশমি। উল্টো দিক থেকে মেসেজ এলো, অর্ডার রিসিভড, ইউ উইল গেট দ্য ডেলিভারি উইদিন 2 ওয়ার্কিং ডেজ, অল দ্য বেস্ট ফর ইয়োর ওয়েট লস জার্নি। 2 দিন অপেক্ষা করতে হয়নি রেশমিকে। পরের দিন সন্ধেবেলায় মহা উৎসাহে প্যাকেজ খুলে একটু হতাশই হলো সে। কয়েকটা গাইডলাইনের বুকলেট আর একটা সিল্ড প্লাস্টিকের প্যাকেটে
শুকনো কালো কালো দানা টাইপের কিছু একটা। ওপরে লেখা ডাম ভোরা ইনসেকা। গাইডলাইনগুলোয় এতদিনের ওয়ার্কআউট আর ডায়েট প্ল্যানের থেকে আলাদা কিছুই নেই। আলাদা বলতে একদম শেষ পয়েন্টে একটা বিশেষ নির্দেশ, প্রতিদিন দুবেলা যে কোনো গরম পানীয়ের সাথে এই প্যাকেটের গুঁড়োটা 1 চামচ মিশিয়ে খেতে হবে 1 মাস। প্রথমে রেশমির একটু সন্দেহ হয়, খেলে যদি হিতে বিপরীত হয়। লেবেলের নামটা গুগল সার্চ করে বিশেষ কিছু পেল না ও। শেষে ডিনারে একটা আপেল চিবানোর পর যাবতীয় সন্দেহ 1 কাপ গরম দুধে ওই গুঁড়োটার সাথে মিশিয়ে চোখ বুজে গিলে ফেলল রেশমি। তাড়াহুড়োতে লক্ষ্য করল না গুঁড়োটা গরম দুধে মেশানোর পরেই একটা মৃদু কম্পন ছড়িয়ে পড়ছে কাপে। প্রতিটা দানার নিজস্ব একটা স্পন্দন কাঁপিয়ে তুলছে দুধটাকে। এসব লক্ষ্য না করলেও আসল তফাৎটা রেশমি লক্ষ্য করল ঠিক 2 দিনের মাথায়। ওয়েইং মেশিনের নিডলটা বহু কষ্টে 53 ছুঁয়েছে দেখে আনন্দে আত্মহারা হয়ে রেশমি সরাসরি লাইভটা অন করল। Hi guys! Guess what happened? I'm finally 2 stops down. Yes! আবার রেশমির ফলোয়ারের সংখ্যা বাড়তে শুরু করলো। ওর ওয়েট লসের রিলগুলোয় শুরু হলো লাইক, কমেন্ট আর শেয়ারের ভিড়। অফার আসা শুরু হলো নানান অ্যাডের জন্যেও। এসব ব্যস্ততায় তবে 1 মাস কেটে গেছে, রেশমি টেরই পায়নি। খেয়াল হলো যেদিন রাতে পাউডারটা খাওয়ার সময় ও দেখল শেষ চামচ পড়ে আছে। কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না ওর, সারাদিন পেট কামড়াচ্ছে। আজ ব্যথাটা বাড়ায় দুধ খাবে কিনা ঠিক করল ও। 1 গ্লাস গরম জলে পাউডারটা গুলে চুমুক দেওয়ার আগে ভুরু কুঁচকে গেল রেশমির। কিছুটা যেন আনমনেই বলে উঠল, আরে এই দানাগুলো এরকম অদ্ভুতভাবে নড়ছে কেন? আর এগুলো আদৌ অত বড় ছিল নাকি নাকি ধীরে ধীরে বাড়ছে? গ্লাসের ভেতর তখন মৃদু কম্পনটা ধীরে ধীরে তীব্র হচ্ছে। প্রতিটা দানা যেন নিজেকে মেলে ধরছে জলের তাপে। কি একটা মনে হতে পুরো জলটা বেসিনে ফেলে দিল রেশমি। সেদিন রাতেই পেটের ব্যথাটা আরো বাড়ল, যন্ত্রণায় জ্বর এলো। সারা রাত বিছানায় ছটফট করে শেষ রাতে উঠে বসল রেশমি। ওষুধের বাক্স থেকে একটা ডিকলিক খানিকটা জল দিয়ে খেয়ে নিল। তারপর কি একটা মনে হতে জানলার ধারে বসে 0 ফিগার গ্যারান্টিড অ্যাকাউন্টটা খুলে বসল। মিনিট 5 মধ্যে একটা অচেনা ভয় ওর গোটা শরীরটাকে জাপটে ধরল। রেশমি দেখল ওই অ্যাকাউন্টে ট্যাগ বা কোল্যাব করা সমস্ত ক্রিয়েটাররাই বেশ কিছুদিন কোনো কিছু পোস্ট করেনি। কারো লাস্ট পোস্ট 2 বছর আগে, তো কারোর 5 মাস আগে। কাঁপা কাঁপা হাতে বাকি রাতটুকু ওইসব ক্রিয়েটারদের অ্যাকাউন্ট স্ক্রোল করেই ও কাটিয়ে দিল। আগামী কয়েকদিন কর্মব্যস্ততার সাথে শারীরিক যন্ত্রণাও বেড়ে চলল রেশমির। ব্যথাটা এখন পেট ছাড়িয়ে ক্রমশ কোমর আর পিঠের দিকে ছড়িয়ে গেছে। কন্ট্রাক্ট থাকায় কাউকে বারণও করতে পারছে না। ও জানে আরো 10 জন বসে আছে ওর জায়গা নেওয়ার জন্য। তাই শটের ফাঁকে কখনো দাঁতে দাঁত চেপে, কখনো থাইয়ে চিমটি কেটে ও যন্ত্রণা সহ্য করছে। এমনই একদিন একটা শুটের ব্রেকে ভ্যানিটিতে যন্ত্রণায় গোঙাচ্ছিল রেশমি। ওর পিএ এসে জানালো আজকের মতো র্যাপ আপ হয়ে গেছে। র্যাপ আপের কারণ শুনে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল রেশমির। ইন্ডাস্ট্রিতে উঠতি মুখ নিরঞ্জনা মজুমদার মারা গেছে। এক দৌড়ে পরিচালকের কাছে গিয়ে দাঁড়ালো।
কি হয়েছে দাদা? এসব কি শুনছি? কি বলবো রে, খুব স্যাড ব্যাপার। ভুগছিল বেশ কিছুদিন, ভাবতেই পারছি না। সেদিন কোনো রকমে বাড়ি ফিরে বিছানার সাথে মিশে গেল রেশমি। কখন ঘুমিয়ে পড়েছিল জানে না। ঘুম ভাঙার পর কিছুক্ষণও ঠাহর করতে পারেনি ও কোথায়। হঠাৎই একটা তীব্র যন্ত্রণার ঢেউ ছিন্ন বিচ্ছিন্ন করে দিল ওর গোটা শরীরটাকে। ওর মনে হলো যেন হাজারটা পিন ওর শরীরের প্রতিটা অংশে নির্দয়ভাবে ফুটিয়ে চলেছে কেউ। হঠাৎ মনে হয় ওর চামড়ার নিচে অজস্র পায়ে হেঁটে চলেছে কিছু একটা। এমনটা মনে হতেই গায়ের সমস্ত জোর দিয়ে শরীরের বিভিন্ন অংশ টিপতে আরম্ভ করল রেশমি। এই তো আরাম হচ্ছে। যে অংশটা টিপে ধরে আছে সেখানে যন্ত্রণা একদম কমে যাচ্ছে, কিন্তু হাত ছেড়ে দিতেই যন্ত্রণাটা দ্বিগুণ হয়ে ফিরে এলো। তারপর কখন জ্ঞান হারিয়েছিল ওর মনে নেই। জ্ঞান এলো কোনো এক হাসপাতালের বিছানায়, সারা শরীরে অজস্র নব লাগানো। চোখ খোলার কিছুক্ষণ পরেই একজন ডাক্তার এলেন। এখন কেমন বোধ করছেন? কি হয়েছে আমার? আমার আজকে একটা শুট। ম্যাডাম, আপনি কি বাঁধিয়েছেন আপনার কোনো আইডিয়া আছে? কেন? কি হয়েছে? আপনি এখন দুর্বল, একটু বিশ্রাম নিন, পরে কথা হবে। আমার সময় নেই, আমার কাজ আছে। আপনি প্লিজ বলুন আমার কি হয়েছে। সময় নেই মানে? কি কাজ করবেন আপনি? আপনি জানেন আপনার শরীরের ভেতর কি চলছে এই মুহূর্তে? আমার হেয়ালি ভাল লাগছে না। আমার আমার বিয়ে কোথায়? হঠাৎ মাথা গরম হয়ে গেল ডক্টর সেনগুপ্ত। বিছানার পাশে টেবিল থেকে একটা রিপোর্ট নিয়ে চোখের সামনে ধরলেন রেশমি। হেঁয়ালি? আমি হেঁয়ালি করছি? এই যে সাদা সাদা বিন্দুগুলো দেখছেন আপনার শরীরের ভেতরে ছেয়ে গেছে, এগুলো কি জানেন? এগুলো এক ধরনের মাংসাশী পোকা। এরা প্রতিদিন নিরন্তর আপনার ভেতরটা খোকলা করে দিচ্ছে। আপনার পিএর সাথে কথা বলে আমি সবটাই জেনেছি। ম্যাডাম, আপনি এটা বাজে চক্রে ফেঁসে গেছেন। এটা ওয়েট লস হতে পারে না। এভাবে আরো অনেকেই। পরের কথাগুলো আর কানে যায় না রেশমির। ও শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সাদা সিলিংটার দিকে। হুঁশ ফেরে নিজের ফোনের খুব পরিচিত টিং শব্দটায়। কখন ডাক্তার চলে গেছেন বুঝতেও পারেনি রেশমি। ফোনটা হাতে নিয়ে দেখে ওর 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। নোটিফিকেশনটার দিকে তাকিয়ে ও সারা শরীর কেঁপে ওঠে। কই, যন্ত্রণা হচ্ছে না তো? কোথায় যন্ত্রণা? কোথায় সেই মাংস খেকো পোকার চলাফেরা তার শরীরের ভেতর? কিচ্ছু কোথাও নেই। শুধু সে আছে, আর আছে তার 1 মিলিয়ন ফলোয়ার। সে রেশমি ভট্টাচার্য, বাংলার সবচেয়ে বড় ক্রিয়েটার। আগামী 1 সপ্তাহ গোটা শহরে খোঁজ চলে রেশমি ভট্টাচার্যের। হাসপাতালের বিছানা থেকে নিখোঁজ হওয়ার পর পুলিশ কোনো খামতি রাখেনি তাদের তল্লাশিতে। শুধু তারা জানত না যে রেশমিদের পারিবারিক একটা বাড়ি আছে হুগলির মানকুণ্ডুতে। সবার চোখ এড়িয়ে পালিয়ে আসার পর এখানেই আছে রেশমি। সারা দিন বিছানায় শুয়ে থাকে, বিছানার চাদর কামড়ে। চামড়া ফেটে বেরোনো রক্ত দেখেও বুঝতে পারে ওর নানান অঙ্গে প্রবেশ করে ফেলেছে সেই পোকারা। এমনই একদিন সকালে খুব প্রিয় টি টেবিলটার সামনে এসে বসেও। সোশ্যাল মিডিয়ার প্রথম উপার্জনের ওপরেই স্ট্যান্ডে ফোনটা লাগায় রেশমি। শেষবারের মতো লাইভে দর্শকের সংখ্যার পাশাপাশি বেড়ে চলে রেশমির রক্তক্ষরণ।
কয়েক হাজার লোক বিস্ফারিত চোখে দেখে ক্যামেরার সামনে বসা একটা মানব শরীর কিভাবে ধীরে ধীরে একটা হাড়ের কাঠামোয় পরিণত হচ্ছে। চোখ, নাক, কানের গর্ত থেকে বেরিয়ে এসে সেই বিধ্বংসী পোকারা হাড়গুলোর গায়ে কিলবিল করছে। মুহূর্তের মধ্যে যেটুকু মাংস বেঁচে আছে সেটুকু ছিন্ন ভিন্ন করে নিঃশেষ করে ফেলছে। এর মধ্যেও স্থির হয়ে বসে আছে শরীরটা। হাজারের বেশি মানুষের কমেন্ট সেকশনের আর্তনাদকে ছাপিয়ে গোটা শহরে তখন শুধু একটাই আওয়াজ, Zero figure guarantee. হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।